হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে ইউরোপের কোন কোন দেশে খুব সহজে ভিসা পাওয়া যায় এবং যাওয়ার খরচ সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এর আগের একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আমরা জেনেছিলাম যে ইউরোপে কোন দেশের ভিসা খুব সহজে পাওয়া যায়, কোন কোন দেশে আপনারা খুব সহজে যেতে পারেন খুব কম টাকায়। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ইউরোপের মহাদেশে বর্তমানে স্বাধীন দেশ রয়েছে 48টি, এটা আমরা সবাই জানি। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত রয়েছে 27টি দেশ, যে দেশগুলোতে সেনজেনভুক্ত দেশ বলা হয়। সেনজেনভুক্ত যে কোনো একটি দেশে ভিসা যদি আপনি পেয়ে যান, বাকি দেশগুলোতে আপনি ভ্রমণ করতে পারবেন খুব অনায়াসেই। এই জন্য আপনার আলাদা কোনো ভিসা লাগবে না। বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের নিকট বর্তমানে সেনজেনভুক্ত দেশগুলো অন্যতম সেরা গন্তব্য হতে পারে। আপনারা যারা ইউরোপে যেতে চান বা ইউরোপের স্বপ্ন আপনাদের, অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। দেখার পর আপনাদের ইউরোপ সম্পর্কে একটা ধারণা সেটা ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি। তো আজকে আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মূলত ইউরোপের কোন দেশের ভিসা খুব সহজে পাওয়া যায়, আজকে একটাই টপিক। লাস্টে জানাবো যে কোন কোন দেশে যেতে কত টাকা লাগে, এটাও জানাবো। তো ইউরোপের সেনজেনভুক্ত বা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কয়েকটি দেশ রয়েছে যেসব দেশের ভিসা খুব সহজে পাওয়া যায়। যারা ইউরোপ পড়াশোনা, ভ্রমণ কিংবা কাজের উদ্দেশ্যে যাবেন, তাদের জন্য ভিসা পাওয়া আরও বেশি সহজ হবে এই কয়টা দেশে। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, যারা বিভিন্ন জব নিয়ে ইউরোপ কান্ট্রিতে যেতে চান, তাদের জন্য মূলত আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আপনি ভিসার আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি জব অফার লেটার নিয়ে আসতে হবে। সেটা এজেন্সির মাধ্যমে হোক, কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে হোক, অথবা নিজে নিজে আনতে পারেন যদি আপনারা একটু বুঝেন এই বিষয়গুলোতে। তো সেটা হচ্ছে, প্রথমে আপনাকে একটি সুন্দর সিভি তৈরি করতে হবে, যেন নিয়োগকর্তা আপনাকে সেই সিভি দেখেই পছন্দ করে। দ্বিতীয়, একটি কভার লেটার আপনাকে বানাতে হবে, যেটা খুবই প্রয়োজন। তারপরে আপনাকে যে দেশে যেতে চান বা যে দেশের উদ্দেশ্যে আপনি যে দেশের স্বপ্ন দেখেন, সেই দেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইট আছে, জব সাইট আছে, সেই ট্রাস্টেড যে জব সাইটগুলো আছে সেগুলোতে আপনারা আবেদন করবেন। আবেদন করার পরে আপনাদের যে বিষয়টা হবে সেটা হচ্ছে, তারা একটি জব অফার লেটার দিবে। যদি আপনাকে তারা পছন্দ করে, যদি আপনাকে হায়ার করে, সেক্ষেত্রে আপনাকে একটা জব অফার লেটার দিবে। আপনারা সেই জব অফার লেটারটা নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে যেন আপনার ইউরোপ যাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়ে, যে কাগজপত্রগুলো প্রয়োজন পড়ে, অবশ্যই সেগুলো সাথে রাখবেন এবং একটা ফাইল করে রাখবেন, যেন আপনি যে দেশেই জব অফার লেটার পান না কেন, সেই দেশের যে কাগজপত্রের যে রিকোয়ার্ডটা থাকে বা যা তাদের যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো তাদের সাবমিট করতে বলে, সেই জিনিসপত্রগুলো আপনারা অবশ্যই রাখবেন। তো বন্ধুরা, ইউরোপের সেনজেনভুক্ত বা ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত কয়েকটি দেশ রয়েছে যেসব দেশের ভিসা খুব সহজে পাওয়া যায়। যারা ইউরোপে পড়াশোনা, ভ্রমণ কিংবা কাজের উদ্দেশ্যে যাবেন, তাদের জন্য ভিসা পাওয়া আরও বেশি সহজ হবে। প্রথমে আমরা যাব যে, আপনি যদি আয়ারল্যান্ডের ভিসার বিষয়ে বলি, যে ইউরোপের সেনজেনভুক্ত দেশের তালিকার সবচেয়ে শীর্ষস্থানে রয়েছে যে দেশটি, তার নাম হচ্ছে আয়ারল্যান্ড। এই দেশের সকল ধরনের ভিসা খুব সহজে পেয়ে যাবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে খুব সহজে পাওয়াটা আসলে বিষয়টা কি? খুব সহজে পাওয়া মানে, আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনার যদি ভালো দেশ ভ্রমণ থাকে, আপনি যদি আপনার ব্যাংক ব্যালেন্স যদি ঠিক থাকে, আপনার কাগজপত্র যদি ঠিক থাকে, তাহলে আপনি খুব সহজে ভিসা পাবেন লিগেল ওয়েতে। আর যদি আনলিগেল ওয়েতে যান বা কোনো এজেন্সির মাধ্যমে যান বা কোনো দালালের মাধ্যমে যান, সেক্ষেত্রে হিসেবটা আলাদা। আমরা কখনোই আপনাকে দালালের মাধ্যমে রেফার করব না। এর জন্য যে অনেকেই দালালের মাধ্যমে গিয়ে প্রতারিত হন, অনেকেই কষ্ট পান। তো অবশ্যই আপনারা লিগেল ওয়েতে যাওয়ার চেষ্টা করবেন। লিগেল ওয়েতে যাওয়ার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে আপনি সুন্দর একটি সিভি এবং কভার লেটার বানিয়ে রাখবেন সবসময় নিজের কাছে। রাখার পরে আপনারা যে দেশে যেতে চান সেই দেশের ওয়েবসাইট, চাকরির ওয়েবসাইটগুলোতে যে আবেদন করবেন, তাহলে আপনারা খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। ইউরোপের এই দেশে যেতে খরচ লাগবে আনুমানিক 8 থেকে 12 লক্ষ টাকার মতো। এটা হচ্ছে, আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যান আরও বেশি লাগতে পারে, যদি নিজে নিজে করেন আরও কম লাগতে পারে, এবং যদি সরকারি মাধ্যমে যান আরও কম লাগতে পারে।
তো নিজে নিজেই ভিসা আবেদন সম্পন্ন করলে এর ক্ষেত্রে কয়েক গুণ কম খরচে ভিসা পাওয়া যায়। প্রথমে বললাম, যদি আপনারা জব অফার লেটার নিয়ে আসতে পারেন বা যদি আপনারা জব ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ কম পড়বে। তবে এজেন্সির মাধ্যমে গেলে খরচ আরও বৃদ্ধি পেতে পারে। আয়ারল্যান্ড ভিসা অনুমোদনের হার সবচেয়ে বেশি, প্রায় 95% হচ্ছে আয়ারল্যান্ডের ভিসা রেশিও। আপনারা আবেদন করতে পারেন, আশা রাখি আশাহত হবেন না। তারপরে দ্বিতীয় যে স্টেপে আছে সেটা হচ্ছে লিথুনিয়া। এর আগেও আমি এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম, আপনারা জানেন, এবং এটা অনেকেই জানতে চেয়েছে যে আসলে সহজে যাওয়া যায়। যে সহজ বলতে ওই যে আমি বললাম যে সহজ বলতে আসলে কোনো কিছুই সহজ না। অনেকেই অনেক ধরনের ভিডিও বানাতে পারে, আমি চেষ্টা করি সবসময় যে আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার জন্য। তো ইউরোপের দেশ হিসেবে ভিসা অনুমোদনের হারের তালিকা লিথুনিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে। বুঝতেই পারতেছেন যে সবাই এভাবে আপনাকে দেশ সম্পর্কে একটা দেশ ধরে ধরে বোঝাবে না। এটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ, সেনজেনভুক্ত। এই দেশের শিক্ষার হার, জীবনযাত্রার মান এবং চিকিৎসার মান অনেক উন্নত। ইউরোপের এই উন্নত দেশে যেতে বাংলাদেশ থেকে আনুমানিক 4 থেকে 5 লক্ষ টাকা প্রয়োজন। লিথুনিয়া যাওয়ার যোগ্যতা এবং ডকুমেন্ট থাকলে খুব সহজে আপনি স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ও ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন। প্রথমে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে অবশ্যই আপনার কাছে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো অবশ্যই রেখে দেবেন। কী কী ডকুমেন্ট লাগে আমাদের ভিডিওতে, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর আসি লাটভিয়া। ভিসা অনুমোদন পাওয়ার হারের দিক থেকে এই দেশের অবস্থান রয়েছে 3য় স্থানে। লাটভিয়ার অল্প খরচে উচ্চশিক্ষা লাভ করা যায়। স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে আনুমানিক প্রায় 3 থেকে 5 লক্ষ টাকা খরচ করে এই দেশে পড়াশোনার উদ্দেশ্যে যেতে পারবেন। কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেলে খরচ পড়বে আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকা। যদি নিজে নিজে আবেদন করে যেতে পারেন সেক্ষেত্রে খরচ অনেক কম পড়বে। নিজে নিজে কিভাবে আবেদন করবেন আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তারপরে যদি আপনারা কীভাবে আবেদন করবেন এটা যদি জানতে চান, কোন দেশ সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। তারপরে আসি ফিনল্যান্ড। ফিনল্যান্ড ইউরোপের সেনজেনভুক্ত আর একটি অন্যতম দেশ যেখানে যাওয়া খুব সহজ। এই দেশে সব কিছু অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি উন্নত এবং সেরা। এই দেশে গেলে আপনি পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবেন। স্বপ্নের দেশ ফিনল্যান্ড। স্টুডেন্ট ভিসায় যেতে হলে আপনাকে খরচ করতে হবে 4 থেকে 5 লক্ষ টাকা। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান 10 থেকে 12 লক্ষ টাকা আপনাকে গুনতে হবে। ফিনল্যান্ড ভিসা অনুমোদন সফলতা রেটে 4র্থ স্থানে অবস্থান রয়েছে। পরিচিত আত্মীয় স্বজনের মাধ্যমে গেলে ভিসা খরচ অনেক কম পড়বে, কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে গেলে খরচ আরও বেশি পড়তে পারে। তারপর আছে স্লোভাকিয়া। সহজে ইউরোপে ভিসা পাওয়া যায় এমন 5টি দেশের মধ্যে স্লোভাকিয়া অবস্থান সবচেয়ে শেষে রয়েছে, কারণ এই দেশের ভিসা অনুমোদনের হার উপরোক্ত দেশগুলোর তুলনায় কম। এই দেশে যেতে আনুমানিক খরচ পড়বে 10 লক্ষ টাকা আশেপাশে। স্লোভাকিয়া কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিঙ্কে। আপনারা এখানে ঢুকলে স্লোভাকিয়ার যে কাজের ভিসা বা বিভিন্ন ভিসার তথ্য আছে এগুলো জানতে পারবেন। উপরে উল্লেখিত দেশগুলো ছাড়াও বর্তমানে ইউরোপের মাল্টা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া, ডেনমার্ক, পোল্যান্ড দেশের ভিসা অনেক সহজে পাওয়া যায়, যেগুলো আমরা এর আগের একটা ভিডিওতে একদিন আগে যে ভিডিওটি দিয়েছি এই কয়টা দেশ নিয়ে আলোচনা করেছি, আপনারা সেখানে গেলে খুঁজে পাবেন। তবে এগুলোর মধ্যে সবগুলো দেশ কিন্তু সেনজেনভুক্ত নয়, এটা আপনাকে মনে রাখতে হবে। তো বন্ধুরা, যারা মূলত ইউরোপে যেতে চান, ইউরোপের স্বপ্ন দেখেন, তারা এই কয়টা দেশ ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। আর যারা এখনও একটি সিভি এবং কভার লেটার বানান নাই, বা আপনারা কোন দেশে অ্যাপ্লাই করবেন বা কোথায় অ্যাপ্লাই করবেন জানেন না, তারা আমাদের নক দেবেন, আমরা চেষ্টা করব আপনাদের আবেদন করে দেওয়ার জন্য। এবং একটি সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে আবেদন করা পর্যন্ত আপনার যে কটা দেশে আবেদন করতে চান, যে কটা কোম্পানিতে আবেদন করতে চান, আমরা আবেদন করে দিতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদের পে করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি ভিডিও। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টপিক, নতুন কোনো দেশ নিয়ে। তো কোন দেশ সম্পর্কে জানতে চান বা কোন দেশের বিষয় সম্পর্কে জানতে চান আমাদের কমেন্টস করে জানান, আমরা চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তীতে।